আমরা যে ছাত্রদেরকে পড়িয়েছিলাম, দিয়েছিলাম শিক্ষা, তারাই আজকে উপহার দিল আমাদের 500 টাকা ভিক্ষা। প্রেস ক্লাব বা শহীদ মিনার এগুলো আমাদের জন্য না, আমাদের হাতে থাকবে কলম। আমরা থাকতে চাই শ্রেণীকক্ষে, আমরা জাতি গড়ার কারিগরে আবার ফিরে যেতে চাই। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যে কাজ আমাদের কাছে মনে হচ্ছে ধীরগতি। এমপিভুক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটের তরফ থেকে যে আমাদের যে দাবি না, আসলে এটা পূর্ব ঘোষিত প্রজ্ঞাপন চাচ্ছি আমরা। কিন্তু ইতিপূর্বে 2 মাস আগে যে একটা মহাসমাবেশ করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে এখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে আমাদেরকে ডেকেছিলেন। সেখানে সৌভাগ্যক্রমে আমারও জায়গা হয়েছিল। সেখানে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবি ছিল সরকারি নিয়মে 45% বাড়ি ভাড়া। এক পর্যায়ে তার সাথে দর কষাকষি করে শেষ পর্যন্ত কিন্তু 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা উৎসব ভাতাতে উনি রাজি হন। কিন্তু পরবর্তীকালে 2 মাস পেরিয়ে গেলেও তার প্রজ্ঞাপন লেন্ডি করেছে এবং এটা স্লোথ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের পূর্ব ঘোষিতভাবে যে 12 অক্টোবর যে আমাদের প্রোগ্রাম ছিল, ন্যাক্কারজনক একটা ঘটনা যে ঘটেছে, যে শিক্ষকদের গায়ে লাঞ্ছিত করা এবং টিয়ারশেল মারা, এর আমরা প্রতিবাদ জানিয়েছি। এই প্রতিবাদ শুধু আমরা জানাইনি, এই প্রতিবাদ কিন্তু সারা বাংলাদেশের আপামর জনতা, সাধারণ নাগরিক, শিক্ষাবিদ এবং শিক্ষকদের এই লাঞ্ছিত ঘটনাকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আপনারা দেখেছেন আজ 2 দিন কিন্তু ডাকসুর বিভিন্ন হলের প্রতিনিধিরা এখানে এসে কিন্তু সমর্থন জানিয়েছিলেন। এনসিপির নেতৃবৃন্দরা সরাসরি সমর্থন জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যে কাজ আমাদের কাছে মনে হচ্ছে ধীরগতি। এবং আজকে কিন্তু আপনারা দেখেছেন যে লক্ষাধিক শিক্ষক কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এটা কিন্তু দিনকে দিন আরো বাড়বে। এইভাবে যদি চলতে থাকে দেশের শিক্ষা জাতির জন্য বড় ক্ষতি। আমরা শিক্ষক, আমরা কখনো রাজপথে থাকতে চাই না। প্রেস ক্লাব বা শহীদ মিনার এগুলো আমাদের জন্য না, আমাদের হাতে থাকবে কলম। আমরা থাকতে চাই শ্রেণীকক্ষে, আমরা জাতি গড়ার কারিগরে আবার ফিরে যেতে চাই। শিক্ষকদের অস্তিত্বের লড়াইয়ে শিক্ষকরা আজ রাজপথে। আমরা এমপিও শিক্ষকরা আজ 3 দিন যাবত রাজপথে অবস্থান করছি। 5ই অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসে আমাদের শিক্ষকদেরকে কোনো সম্মানিত না করে আমাদেরকে দেয়া হলো মাত্র 500 টাকা ভিক্ষা। আমরা যে ছাত্রদেরকে পড়িয়েছিলাম, দিয়েছিলাম শিক্ষা, তারাই আজকে উপহার দিল আমাদের 500 টাকা ভিক্ষা। আমরা চেয়েছিলাম মাত্র 20%, এটা তো আর আহামরি কিছু ছিল না। কিন্তু তাদের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বরাদ্দ অনুযায়ী আমাদের চাহিদা ছিল 45%, কিন্তু তারা বলেছিল বাজেট হয়ে গিয়েছে, আমাদের আর কিছু করার নেই, আপনারা একটু কমান। তখন আমরা বলেছি ঠিক আছে, আমাদের 20% দিলে হবে। সেদিন আমাদেরকে আশ্বস্ত করে যখন 5ই অক্টোবরে এই ধরনের 500 টাকা দিয়ে উপহাস করা হলো, তখনই আমরা আবার বলেছি আমরা কিন্তু আন্দোলনে আসব। প্রেস ক্লাবে যখন আবার শিক্ষকদের জনসমুদ্রে পরিণত হচ্ছিল, তখন আবার তারা অপকৌশলে আমাদের শিক্ষকদের উপর হাত তুললো। আমাদের অধিকারগুলো সিদ্ধান্ত রূপ নিয়েছিল, কিন্তু তারা সেই সিদ্ধান্তগুলো বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। এটার প্রশাসনের বিচার চাই, আমাদের এই 20% বাড়ি ভাড়া বাস্তবায়ন চাই। মানবেতর জীবনযাপন করছি, সরকার আমাদেরকে বারবার ধোঁকা দিচ্ছে। এই ধোঁকার কারণে আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। এই প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমরা 4টার পরেই আমরা লং মার্চে যাব, সচিবালয় ঘেরাও করব। ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই হবে।